একজন ইমানদার যতই শান্তি তালাশ করে না কেন কোথাও শান্তি পাবে না। শান্তি একমাত্র হলো ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করবা তো তুমি শান্তি পেয়ে যাইবা। ইসলাম বাদ দিয়া তুমি যেই রাস্তায় চলো না কেন, ইসলাম বাদ দিয়া যেই পন্থা অবলম্বন করো না কেন, কোনো রাস্তায় কোনো পথে তুমি শান্তি পাইবা না। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তুমি পরিপূর্ণরূপে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো। কারণ ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেই তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারলে তোমার সামাজিক জীবনে শান্তি আসবে। ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারলে তোমার পারিবারিক জীবনে শান্তি আসবে। আজকে দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আজকে দেখা যায় প্রত্যেকটা সমাজের মধ্যে শান্তি নাই। আজকে দেখা যায় প্রত্যেকটা গোত্রের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? তুমি আল্লাহর দেওয়া রাস্তা বিধানকে ছেড়ে দিয়া বেদিন বেঈমানদের রাস্তায় জীবনকে পরিচালনা করার কারণে কোনো শান্তি তুমি পাও না, আর পাবেও না। একমাত্র পরিপূর্ণ শান্তি আর সফলতা যদি তুমি পেতে চাও, অবশ্যই তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে হবে। এখানের মধ্যে আরেকটা কথা হলো, আপনি যদি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে চান, শয়তান আপনাকে ধোঁকা দিবে। আরে বেটা, এই রাস্তায় চলিস না, খাওয়া ফুর্তি কর, এই দুনিয়াটাই তো তোর জন্য মস্ত বড়, শান্তি তো আরো কয়েকদিন পরে পেলেও হবে। এবার তোর মনে যেমনে চায় তুই সেমনে চল। হুজুরদের কথা শোনার দরকার নাই, ইমামের কথা শোনার দরকার নাই। আরে ইসলামের কথা তো পরে শুনলেও চলবে না বন্ধু, না। তোমার জীবনটা শুরু হয়েছে ইসলামের গণ্ডির মধ্যে, তোমার জীবনটা চালাও, তুমি শান্তি পাইবা। শয়তানের ধোঁকায় পড়িও না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আজকে দেখেন ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আজকে দেখা যায় পারিবারিক মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আজকে দেখা যায় সমাজের মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। ইসলাম বলেছে এটা মানো, সেইটা বাদ দিয়া অন্যটা মানে। ইসলাম বলেছে সেটা গ্রহণ করো, তুমি সেটা বাদ দিয়া অন্যটা গ্রহণ করো। ইসলাম বলে এইখানের মধ্যে শান্তি আছে, তুমি অন্য রাস্তায় গিয়ে শান্তি তালাশ করো, কশ্চিনকালেও তুমি সেই শান্তি পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, গত শুক্রবারে ঈমানদারের বিষয়ে আলোচনা করেছি। ঈমানের কোয়ালিটি থাকলে আপনি ঈমানদার হতে পারবেন। দুনিয়াতে কেউ আপনাকে ঈমানদার না বললেও আল্লাহর ভাষায় আপনি ঈমানদার হতে পারবেন। এমন দামি ঈমানদারকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কালামে হাকিমের এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বললেন, ঈমানদাররা ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো। তার মানে হলো ঈমানদার কালেমা গ্রহণ করে কালেমাওয়ালা ঈমানদার হয়েছ। নামাজ না পড়িয়া তুমি
ইমানদার নামাজ পড়িয়া তুমি মুসলমান হও, রোজা না রাখিয়া তুমি মুসলমান, রোজা রাখিয়া তুমি মুসলমান হও। তুমি এরকম ভাবে হজ যাকাত আদায় না করিয়া, পালন না করিয়া তুমি ইমানদার, তুমি হজ যাকাত পালন করিয়া তুমি মুসলমান ইমানদার হও। মুসলমান তুমি যদি পরিপূর্ণ হতে পারো, দেখবা তুমি খাঁটি মুসলমানকে শয়তান তোমাকে ধোঁকা দিবে, ডাইন দিক দিয়া ধোঁকা দিবে, বাম দিক দিয়া ধোঁকা দিবে, সামন দিক দিয়া ধোঁকা দিবে বা পিছন দিক দিয়া ধোঁকা দিবে, তোমার আমলকে নষ্ট করার জন্য, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইমানদারেরা পরিপূর্ণরম ইসলামের ভিতরে প্রবেশ করো, শান্তি পাইবা ব্যক্তিগত জীবনে। ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, সামাজিক জীবনে শান্তি পাইবা, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাইবা। এখন যে আমরা বলি হুজুররা শুধুমাত্র যে কোনো জায়গায় ইসলামকে ব্যবহার করে, না না, হুজুররা শুধুমাত্র ইসলামকে যে কোনো জায়গায় ব্যবহার করে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় হয়, তাহলে প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়। আর যতটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়, প্রত্যেকটা কাজ ইসলামের গণ্ডির ভিতরেই হয়। শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত ইসলাম নয়, রোজা রাখার নাম ইবাদত ইসলাম নয়, হজ যাকাত দেওয়ার নাম শুধুমাত্র ইবাদত ইসলাম নয়। আপনি ইবাদত করার জন্য মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন, মসজিদ থেকে বের হওয়ার জন্য কোন পা দিয়া বের হতে হবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। ইবাদতের জন্য আপনি মসজিদে প্রবেশ করবেন, কোন পা দিয়া আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। আপনি ইবাদত নামক নামাজটা আদায় করিয়া মসজিদ থেকে বের হয়ে রাস্তায় গিয়া রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। রাস্তায় হেঁটে হেঁটে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, ঘরের ভিতরে প্রবেশ করার সিস্টেম পদ্ধতি, কোনভাবে প্রবেশ করবেন, কি করতে হবে, কাকে সালাম দিতে হবে, কিভাবে সালাম দিতে হবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। ঘরের ভিতরে আপনি যাওয়ার পরে সালাম কালাম দিয়া প্রবেশ করার পরে আপনি খাবার খাবেন, আপনার জীবন ধারণের জন্য কিভাবে খাবারটা খাবেন, পানিটা কিভাবে পান করবেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। খাবার শেষ করার পরে আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোটা কোন সিস্টেমে আপনি ঘুমাইবেন, কিভাবে ঘুমাইবেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। ঘরের ভিতরে বিবি বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে কিভাবে গল্প গুজব করবেন, তাদেরকে কিভাবে সময় দিবেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। এরকম ভাবে একটা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলাম শিক্ষা দিয়েছে তুমি কিভাবে চলবা, আর কোন সিস্টেমে কোন পদ্ধতিতে তুমি চলতে পারলেই তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। এজন্য তুমি ব্যক্তিগতভাবে আরেকজনকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। ইমানওয়ালা মুমিন হয়েছ, কালেমা পড়েছ, তুমি আল্লাহর কাছে ইমানদার হয়ে গেছ। এবার পরিপূর্ণ ইসলামের গণ্ডির ভিতরে তোমাকে যদি প্রবেশ করতেই হয়, খাবার থেকে ঘুম পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চাকরি বলেন, ব্যবসা বলেন, ঘুম বলেন, খাবার বলেন, প্রস্রাব পায়খানা বলেন, মসজিদে আসা যাওয়া বলেন, বাজারে আসা যাওয়া বলেন, আপনি যেখানেই যাবেন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বৎসর ইসলামের গণ্ডির ভিতরে যদি তোমাকে রাখতেই হয়, তাহলে পরিপূর্ণ ইমানদার তুমি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারলেই তুমি খাঁটি মুসলমান, আর খাঁটি মুসলমান হতে পারলেই সফলতা রয়েছে। আর এই সফলতা দুনিয়াতে তুমি অর্জন করবা, আখিরাতে চিরস্থায়ীভাবে শান্তি আল্লাহ তোমাকে দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসলামের গণ্ডির ভিতরে ইমানদারকে ঢুকার জন্য, ইমানদারকে প্রবেশ করার জন্য বলেছেন। যেমন মনে করেন প্রত্যেকটা মানুষ শান্তি চায়, শান্তির জন্য সবাই পাগল পারা। উদাহরণ দিলে বুঝবেন, মাছের শান্তির জায়গা হলো পানি। পানি ছাড়া যদি তাকে শান্তি দেওয়ার জন্য পানি থেকে মাছটাকে শুকনা জায়গায় রাখা হয় আর বলা হয় মাছ তুমি শান্তি পাইবা, আরামের বিছানা দিব, তুমি এখানে আরাম পাইবা, না 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 না, মাছকে যতই শুকনা জায়গায় রাখা হয় না কেন মাছ কখনো শান্তি পাবে না, কারণ মাছের শান্তির জায়গা হলো পানি। একটা মাছ জীবিত অবস্থায় যখন পানি পায় তখন সময় মাছের অন্তরে শান্তি পায়, মাছ সেখানের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। বিচরণকারী কোনো সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক যদি জঙ্গলে থাকে সে শান্তি পায়, সেখানে বিচরণ করা তার জন্য শান্তি। এখন যদি একটা বাঘ ভাল্লুককে শান্তি দেওয়ার জন্য গ্রামগঞ্জে আনা হয়, সে শান্তি পাবে না, শুধু অশান্তি আর অশান্তি। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যতই শান্তি তালাশ করে না কেন কোথাও শান্তি পাবে না। শান্তি একমাত্র হলো ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করবা তো তুমি শান্তি পেয়ে যাইবা। ইসলাম বাদ দিয়া তুমি যেই রাস্তায় চলো না কেন, ইসলাম বাদ দিয়া যেই পন্থা অবলম্বন করো না কেন, কোনো রাস্তায় কোনো পথে তুমি শান্তি পাইবা না। এজন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, তুমি পরিপূর্ণরূপে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করো, কারণ ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করলেই তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারলে তোমার সামাজিক জীবনে শান্তি আসবে। ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারলে তোমার পারিবারিক জীবনে শান্তি আসবে। আজকে দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আজকে দেখা যায় প্রত্যেকটা সমাজের মধ্যে শান্তি নাই, আজকে দেখা যায় প্রত্যেকটা গোত্রের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? তুমি আল্লাহর দেওয়া রাস্তা বিধানকে ছেড়ে দিয়া বেদিন বেঈমানদের রাস্তায় জীবনকে পরিচালনা করার কারণে কোনো শান্তি তুমি পাও না, আর পাবেও না। একমাত্র পরিপূর্ণ শান্তি আর সফলতা যদি তুমি পেতে চাও, অবশ্যই তোমাকে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে হবে। এখানের মধ্যে আরেকটা কথা হলো, আপনি যদি ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করতে চান, শয়তান আপনাকে ধোঁকা দিবে। আরে বেটা, এই রাস্তায় চলিস না, খাওয়া ফুর্তি কর, এই দুনিয়াটাই তো তোর জন্য মস্ত বড়, শান্তি তো আরো কয়েকদিন পরে পেলেও হবে, এবার তোর মনে যেমনে চায় তুই সেমনে চল। হুজুরদের কথা শোনার দরকার নাই, ইমামের কথা শোনার দরকার নাই, আরে ইসলামের কথা তো পরে শুনলেও চলবে না। বন্ধু না, তোমার জীবনটা শুরু হয়েছে ইসলামের গণ্ডির মধ্যে, তোমার জীবনটা চালাও, তুমি শান্তি পাইবা। শয়তানের ধোঁকায় পড়িও না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আজকে দেখেন ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আজকে দেখা যায় পারিবারিক মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আজকে দেখা যায় সমাজের মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। ইসলাম বলেছে এটা মানো, সেইটা বাদ দিয়া অন্যটা মানে। ইসলাম বলেছে সেটা গ্রহণ করো, তুমি সেটা বাদ দিয়া অন্যটা গ্রহণ করো। ইসলাম বলে এইখানের মধ্যে শান্তি আছে, তুমি অন্য রাস্তায় গিয়ে শান্তি তালাশ করো, কশ্চিনকালেও তুমি সেই শান্তি পাইবা না। মনে করেন বাবার দুইটা সন্তান আছে, একটা সন্তান দেখা যায় কথা মানে, আর একটা সন্তান কথা মানে না। তাকে বুঝায় কিন্তু বুঝতে রাজি না। বাবা এবার জানায় দিল, ও সন্তান, তুমি ওই সন্তানের মতন এই রাস্তায় চলো, শান্তি পাইবা। সে বলে না না, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, রাস্তায় চলবো না। এবার ভিন্ন রাস্তায় গিয়া যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বাবা বলে আমার কথা না মানার কারণে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে।
দুনিয়ার বাস্তবতা বলে, আর আল্লাহ বলেন আমি রাস্তা দেখাই দিয়েছি, রাস্তায় চল, শান্তি পাইবে, সফলতা পাইবে। কিন্তু আজকে আমরা সেই রাস্তা গ্রহণ করি না। আজকে ইমানদারকে বন্ধুরূপে গ্রহণ করার কথা ছিল। যার কাছে ইসলাম আছে, যার কাছে এরকম ভাবে আল্লাহর বিধান, আল্লাহর পয়গম্বরের সুন্নত আছে, তার অনুসরণ করার কথা ছিল আমাদের। শান্তি ওই জায়গায় আছে, কিন্তু আজকে আমরা ওই লোকদের অনুসরণ না করিয়া আমরা বিজাতিদের অনুসরণ করতে আরম্ভ করেছি, আর শান্তির জন্য পাগল পারা হয়ে গেছে। মাছ যেরকম ভাবে শান্তির জায়গা পানি না পাইয়া শান্তি পেল না, বাঘ ভাল্লুক যেরকম ভাবে শান্তির জায়গা জঙ্গল না পাইয়া শান্তি পেল না, মুমিন ইমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করিয়া কখনো সে শান্তি পাবে না। আজকে আপনার মাথার মধ্যে ইসলাম আছে, কিন্তু ইসলামটাকে সেখানে ফিট করো না। আজকে তোমার বডির মধ্যে ইসলাম প্রবেশ করানোর কথা ছিল, তোমার বডির মধ্যে ইসলাম তুমি ফিট করলা না। তোমার ঘুমানোর মধ্যে ইসলাম ফিট করার কথা ছিল, আজকে ঘুমানোর মধ্যে তুমি ইসলাম ফিট করলা না। আর ইসলামের দোষ দিয়া তুমি তোমার জীবনটাকে পরিচালনা করলা, তুমি কখনো কখনো শান্তি পাইবা না।